2025 সালের চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার যেন এক নতুন দিগন্ত খুলে দিয়েছে মানবদেহের রহস্য বোঝার পথে। এই বছরই পুরস্কার পেয়েছেন তিনজন অসাধারণ বিজ্ঞানী, মেরি ইব্রানকো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। তাদের যুগান্তকারী গবেষণা আমাদের শরীরের ভেতরের প্রতিরোধ ব্যবস্থার এক গভীর, শান্ত ও বুদ্ধিদীপ্ত ভারসাম্যের রহস্য উন্মোচন করেছে। তাদের গবেষণার মূল বিষয় হল পেরিফেরাল ইমিউন টলারেন্স। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শরীর ঠিক করে কে বন্ধু আর কে শত্রু। প্রতিদিন দেহ অসংখ্য জীবাণুর সঙ্গে যুদ্ধ করে, কিন্তু আশ্চর্যজনকভাবে নিজের কোষকে আক্রমণ করে না। এই সূক্ষ্ম নিয়ন্ত্রণের পেছনে কাজ করে এক বিশেষ ধরনের কোষ, যার নাম রেগুলেটরি টি কোষ বা ট্রেক্স। এই কোষগুলো একরকম নিয়ন্ত্রক বাহিনী, যারা প্রতিরোধ ব্যবস্থাকে শান্ত রাখে, যাতে সেটি ভুল করে নিজের শরীরের কোষের ক্ষতি না করে। বিজ্ঞানীরা দেখিয়েছেন এই নিয়ন্ত্রক কোষগুলোর অস্তিত্ব ও কার্যকারিতা নির্ভর করে একটি নির্দিষ্ট জিনের উপর, যার নাম হচ্ছে FOXP3। এই জিনে ত্রুটি দেখা দিলে প্রতিরোধ ব্যবস্থা ভারসাম্য হারিয়ে ফেলে, আর তখনই দেখা দেয় অটো ইমিউন রোগ, যেমন টাইপ 1 ডায়াবেটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ও মাল্টিপল স্ক্লেরোসিস। দীর্ঘদিন ধরে চিকিৎসা বিজ্ঞানের বড় প্রশ্ন ছিল প্রতিরোধ ব্যবস্থা কিভাবে জানে কখন লড়তে হবে আর কখন থামতে হবে। এই আবিষ্কার সেই প্রশ্নের নির্ভুল উত্তর দিয়েছে। এটি শুধু রোগ নিরাময়ের নতুন দিক নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের দর্শনই বদলে দিচ্ছে। এখন লক্ষ্য হচ্ছে কেবল রোগ দমন নয়, শরীরের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনা। ভাবুন, যদি আমরা এই ট্রেক্স কোষগুলোকে ইচ্ছেমতো সক্রিয় বা নিস্তব্ধ করতে পারি, তাহলে অটোইমিউন রোগ নিরাময় সম্ভব। আবার ক্যান্সারের ক্ষেত্রেও প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা যাবে। একই কোষ, দুই ভিন্ন দিক, একটিতে শান্তি, অন্যটিতে যুদ্ধ। এটাই বিজ্ঞানের বিস্ময়। 1995 সালে জাপানের সিমন সাকাগুচি প্রথম এই নিয়ন্ত্রক কোষের ধারণা দেন। এরপর মেরি ব্রানকো, ফ্রেড রামসডেল প্রমাণ করেন এই কোষগুলো নিয়ন্ত্রণ করে FOXP3 নামের জিন। তাদের মিলিত গবেষণা আমাদের দেখিয়ে দিয়েছে প্রতিরোধ ব্যবস্থা শুধু যুদ্ধ করতে জানে না, নিজেকে নিয়ন্ত্রণ করতেও জানে। এই জ্ঞান আজ ল্যাবরেটরির বাইরে গিয়ে চিকিৎসা বিজ্ঞানের নতুন দ্বার খুলে দিচ্ছে। ভবিষ্যতে হয়তো এমন থেরাপি আসবে যা রোগের বিরুদ্ধে শরীরের শান্তি বাহিনীকেই শক্তিশালী করবে। প্রতিরোধ নয়, সমন্বয়ের মাধ্যমেই নিরাময় ঘটবে। এই গবেষণার ফলাফল শুধু বৈজ্ঞানিক নয়, এটি মানব কল্যাণের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। টাইপ 1 ডায়াবেটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস বা লুপাসের মতো রোগ ঘটে যখন শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের কোষকেই আক্রমণ করে। এখন জানা গেছে FOXP3 জিন ও ট্রেক্স কোষের এই ভুল প্রতিরোধ ঠেকায়। ভবিষ্যতে এমন ঔষধ তৈরি হবে যা এই কোষগুলোকে পুনরায় সক্রিয় করবে, ফলে এই কঠিন রোগগুলো নিয়ন্ত্রণে আনা, এমনকি নিরাময় করা সম্ভব হবে। অঙ্গ প্রতিস্থাপনের পর শরীর প্রায়ই নতুন অঙ্গকে বিদেশি বস্তু মনে করে আক্রমণ করে। এই আবিষ্কার শেখাচ্ছে কিভাবে প্রতিরোধ ব্যবস্থাকে সহনশীল করা যায়, যাতে শরীর নতুন অঙ্গ গ্রহণ করতে পারে ও ঔষধের উপর নির্ভরতা কমে। ক্যান্সার কোষ অনেক সময় শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বেঁচে থাকে। এই গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা এখন এমন থেরাপি তৈরি করছেন যা ট্রেক্স কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে প্রতিরোধ ক্ষমতাকে ক্যান্সারের বিরুদ্ধে আরও সক্রিয় করতে পারে। FOXP3 জিনে ত্রুটি দেখা দিলে কিছু শিশু গুরুতর ইমিউন রোগে আক্রান্ত হয়। এখন যেহেতু জিনটির ভূমিকা স্পষ্ট, ভবিষ্যতে জিন থেরাপির মাধ্যমে জন্মগতভাবে এই রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দর্শন এনেছে। স্বাস্থ্য মানে শুধু রোগের অনুপস্থিতি নয়, বরং দেহের ভেতরের ভারসাম্য বজায় রাখা। এতে চিকিৎসা হবে আরও মানবিক, আরও নির্ভুল, আর শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতাই হবে চিকিৎসার কেন্দ্রবিন্দু। 2025 সালের এই নোবেল পুরস্কার আমাদের মনে করিয়ে দেয়, মানবদেহের প্রকৃত শক্তি লুকিয়ে আছে তার ব্যালান্সে, আক্রমণে নয়, সংযমে। প্রতিরোধের এই নীরব জগতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক অসাধারণ সুর, যা বলে স্বাস্থ্য মানে যুদ্ধ নয়, সহনশীলতার শিল্প।